সময় এইভাবে মন গোড়া হয়ে বসে থাকিস কেন বকুল? কি হয়েছে তোর? কি তোর চোখে জল? কাঁদছিস বকুল? না না দাদা না, আমি কাঁদবো কেন দাদা? আমার চোখ যদি ফাঁকি দিতে পারবি না রে বোন। ছোট্টবেলায় তোকে রেখে মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তারপর বাবা মাঠে চলে গেলে আমি তোকে দুধ খাইয়েছি, তোর কান্না থামিয়েছি। তারপর 10 বছর আগে শয়তানদের হাতে বাবা মারা যায়। তারপর থেকে তোর বাবা মায়ের দায়িত্ব আমি পালন করেছি। তাই তোর চোখের জল আমি সহ্য করতে পারি না রে, সহ্য করতে পারি না। তুমি কি বলছো মাধু? আমি মেয়েদের চোখে জলে কারণটাই তুমি যদি বুঝতে না পারলে তাহলে তো তুমি সবই তো চুপ কর মাধু, তুই চুপ কর। তুই তো দাদাকে আগের থেকে জানিস মাধু। আমার দাদা শিক্ষায় দীক্ষায় বিবেকানন্দ আর আজকের দিনে গোবিন্দ রোড ফলে খাওয়া যায় না রে মাধু। কারণ চোখের জল ফেলা, মনের মুখ ফাটা হাহাকার সে তো জানতে পারে না রে। জানি, আমি সব জানি মাধু, কিন্তু সেই চোখের জল যাতে সারা জীবন না ঝরে, ওর মর্মবেদী মুখটাকে যাতে ফাড়া ফাড়া না করে, সেই জন্য তো আজ আমি সব জেনে নীরবে আছি মাধু। আজও পারিনি ওর চোখের জল মুছিয়ে দিতে, আর পারবিও না কোনোদিন। কারণ ছেলে মেয়ে যাই হোক না কেন, জীবনের প্রথম প্রেমের ভালোবাসা কেউ কোনোদিন ভুলতে পারে না। কিন্তু সেই ভালোবাসা যদি হয় দুঃখ যন্ত্রণা আর মৃত্যুর নামান্তরণ, যদি সেই ভালোবাসা হয় মৃত্যুর নামান্তরণ, তবুও তুমি বকুলের মন থেকে সমনের স্মৃতি মুছতে পারবে না দাদা। না মাধু না, আমি পারবো মাধু, আমি পারবো। আমার জীবন থেকে অতীতের সব স্মৃতি মুছে ফেলে আমার দাদার নির্বাচিত বরকে আমি বিয়ে করে আমি সুখী হতে পারবো। তাই দাদাদের মিথ্যা অস্ত্র ভুলে নিজের জীবনটাকে জ্বলতে চাস না রে বোন। তাহলে তুই বল সুমন, এখন আমার কি করা উচিত? আজই সোমেনের সঙ্গে বকুলের বিয়ে দেওয়া। না, হ্যাঁ হ্যাঁ, আজই সোমেনের সঙ্গে কথা হয়েছে, সে বকুলকে বিয়ে করে আজই কলকাতাতে নিয়ে যাবে। কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অয়ন সে সোমেনকে বর সাজে এখনই নিয়ে আসবে। বকুল, দাদা তুই মাধবীকে নিয়ে বোনের সাথে সাজিয়ে নিয়ে আয়। দাদা আমি সুমন যা বলছে আমারও তাতেই মত, তুই মাধবীর সাথে যা। আয় বকুল, দাদা যখন সম্মতি দিয়েছে তখন তার কোনো ভয় নেই। চল একটু হাসি মুখে আমার সাথে চল। তোরা যদি এত কিছুর ব্যবস্থা করেছিস তাহলে অয়ন এখনো ফিরলো না কেন? আসলে অয়ন সকালে কোর্টে গিয়েছিল, সেখান থেকে ফিরবে তবে তো। অয়ন কোর্টে গেছিল, তার মানে কার কি হয়েছিল? কাল আমরা মন্দির থেকে আসার পর রাঘব রায় তার উপর অত্যাচার করে শিবুদার উপর অত্যাচার করলো আর পুলিশের হাতে তুলে দেয়। আর এই কথাটা তোরা আমায় না জানিয়ে আজ বকুলের বিয়ের ব্যবস্থা করেছিস। তাতে এমন কি হয়েছে সুকান্ত দাও? এরকম জীবনে তো আমাদের প্রায় ঘটেছে, তার জন্য কি আর বোনের কান্না সহ্য করে যায়? কিন্তু এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে না যে আমরা ওকে এক ঝাঁক বিষাক্ত কাটার মধ্যে প্রবেশ করাতে যাচ্ছি। যেহেতু সোমেন বকুলকে নিয়ে কলকাতাতে নিয়ে যাবে, তাছাড়া সমীন খুব ভালো ছেলে, যেন দত্তকুলের প্রহ্লাদ। ভাগ্যে যা লেখা আছে তা তোকে খণ্ডাতে পারবে না শিবুদার। যাক সুমন, ব্রাহ্মণ কোথায়? কি
ঠাকুর মশাই সবেন তোমায় আমি রাগের মাথায় অনেক কটু কথা বলেছি ভাই, তার জন্য আমি আপনি কি বলছেন দাদা? বড় দাদা তো ছোট ভাইকে শাসন করতেই পারে। আমার একমাত্র আদরিনী বোন। আপনি কোনো চিন্তা করবেন না দাদা, আমি কলকাতায় বাড়ি ভাড়া করে রেখে এসেছি। আমি বকুলকে বিয়ে করে কালকে কলকাতায় চলে যাব। আমার কথার বাইরে এক পা ফেরার চেষ্টা করলে ছেলে বলে আমি তোমায় ক্ষমা করবো না। এখন আসছে না কেন? আপনি ওকে মারবেন না দাদা, আপনি ওকে মারবেন না। গুলি যদি করতে হয় তাহলে আপনি আমাকে গুলি করুন। তুমি যে আমার ঘরের লক্ষ্মী হতে চলেছি, তোকে গুলি করলে সেই অপরাধ আমি কেন এই ধরতেও যে বলতে পারবে না। বাবা বাবা, বাবা আপনি মানুষের ভালো করতে গিয়ে হয়তো কিছু অপরাধও করেছি, তাই সেই অপরাধ আমার কি সব ক্ষমার অযোগ্য? তাছাড়া মানুষ তো ভুল করে, আবার মানুষই ভুলের সংশোধন করে। তাই আমার যত ভুল যত অপরাধ আছে তাকে ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য তোমাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা ভিক্ষা চাইছি। এ আপনি কি বলছেন কাকা বাবু? আপনি আমাদের গুরুজন। সে সম্মান আমি যদি রাখতে পারতাম তাহলে আমার ছেলে আমার বাড়ি ছেড়ে চলে যেতে চায়, নাকি আমার বৌমা আমার বাড়ি ছেড়ে কলকাতার ভাড়া বাড়ি গিয়ে উঠতে চায়? বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমরা আর ওই ভাড়া বাড়িতে যাব না বাবা। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। যাক, সমেন আমার বড় অভিমানীছে, তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো মা। আর বাবা সুকান্ত, ও যেন আমার কথা শোনে। আমি আর কি বলবো কাকা বাবু,
ছোটবেলা থেকে ওরা একে অপরকে ভালোবাসতো, তাই আমি ওদের বিয়ের সম্মতি দিয়েছি। এর পরের ব্যাপারটা আপনার পারিবারিক ব্যাপার। না, তা বললে তো চলবে না। তোমরা সকলে আমার মতামত না দিলে তবেই তো এই বিয়েতে আমি এগিয়ে যেতে পারবো। আমার ব্যক্তিগত মতামত জানি, বিয়ে করো না, ওদের নিজের বাড়িতে যাবি। এতে আমারও কোনো আপত্তি নেই, কারণ এরপরে কোনো মনোমালিন্য বেশি দিন টিকিয়ে রাখা যায় না। আমি চাই তোমাদের পিতা পুত্রের চির সম্পর্ক মধুর হোক। তোমাদের কথা শুনে আমি খুব খুশি হয়েছি বাবা। তাই আমি কি বলে বাবার সমেত সকলকে নিয়ে তো জগৎ সংসার বাবা, তা আমি একা যেতে পারি না, তা আগামীকাল বিয়ে করে বকুলকে বাড়ি নিয়ে যাবো। না, যাওয়া হবে না, কলকাতায় তোমার যাওয়া হবে না। এক দত্ত সেনের ছেলে এমনি ভাবে বিয়ে করে বাড়ি ছেড়ে বউ নিয়ে চলে যেতে পারে না। তার মানে মানে সবার আগে এই বিয়ে বাড়ির ভুলটা বদলাতে হবে। শোনো, তোমরা সবাই আমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এমনকি গ্রামের সকলকে আমন্ত্রণ করে আসো। আমার তিথি করছে আমার লোকজন প্যান্ডেল সরঞ্জাম নিয়ে হাজির হবে, আলোকসজ্জায় মুখরিত হবে। আগামী কয়েক ঘন্টার মধ্যেই সবকিছু যেন কমপ্লিট হওয়া চাই। এক্ষুনি বেজে উঠবে বিয়ের মাঙ্গলিক সারাই, চলে উঠবে আলোর রোশনাই, আমি বোম ফটকা। তার আগে কিন্তু আমার বৌমার আশীর্বাদটা ফিরেনি। এসো তোমা। বাড়ির সঙ্গে নিরাপদে বাবাই শাক বাজাও, হলুদ দাও, আজকে আনন্দে মুখরিত শেষ বাড়ি। আজ আমার বকুল আর সমেনের বিয়ে গো। ভেবেছিলাম আমি পেট পুরে খাবো, কিন্তু না, ওই কুকুরগুলো আমার হাত থেকে সব খাবার কেড়ে নিয়ে আমাকে এই সাথে চাল পাতাটাই ধরিয়ে দিল। মানে কেন এই ছেলেরাই তো বাবা বাড়ির মুখের গ্রাস কেটে নিয়ে তাদের হাতে শুধু চাল পাতাটাই ধরিয়ে দিচ্ছে। আর নেতারা গরিবের রাসনের চাল লুট করে তাদেরকে সুখিয়ে বাঁচছে। ওই গরিবগুলোর দোষ কোথায়? ওই গরিবগুলো আর মানুষগুলোর মধ্যে তো আর কোনো প্রভেদ নেই। রাস্তায় দাঁড়িয়ে এভাবে আসছিস কেন? তবে কি আপনার বাড়িতে গিয়ে আসবো? তাহলে দিন আপনার বাড়ি ঠিকানাটা দিন, না হয় আমি সেখানে গিয়ে আসবো। সেখানে তো আর যাওয়া যাবে না, সেখানে আপনাদের ওই শৈতানদের পাহারাদাররা আছে। কে যাচ্ছি, কে আসছি, কে রুই বাজাচ্ছি, আর সেই ভয়ভীত হয়ে আপনিও একটা শৈতান হয়ে গেছেন। সত্যি করে বল, আপনি এত বড় কাকে তুই করো? গুপ্তচর গো বাবু, গুপ্তচর, ওই ভগবানের গুপ্তচর। তাই নাকি? ভগবান প্রতিটি মানুষকে এই পৃথিবীতে নিজের কাজের দায়িত্ব পাঠিয়েছেন, আর আমাকে পাঠিয়েছেন তারা তাদের
সেটা ওনাকে জিজ্ঞাসা করছেন কেন স্যার? নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তো উত্তরটা পেয়ে যাবেন। দেখি আজ আপনি আমার এই গ্রামে এসেছেন। কেন আসবো না কেন? সেদিন আপনার প্রচ্ছন্ন মতোতে কয়েকটা মার খেয়েছিলাম বলে। দারোগা বাবু, জঙ্গলে বাস করলে যে কোনো সময় জানোয়ারের থাবা বুকে এসে বসতে পারে, তাই বলে যে তার দায়িত্ব কর্তব্য বোধকে হারিয়ে ফেলে সে মনুষ্য সমাজের বাইরে। তার মানে মৃত্যু ভয় উপেক্ষা করতে না পারলে যেমন সাংবাদিক হয়ে যায় না, তেমনি পুলিশের চাকরিটাও করে যায় না। আপনি কি বলেন? উনি আর কি বলবেন সাংবাদিক বাবু? উনি বড় নাজুক মানুষ। তাই অনেক দিন আগে মৃত্যু ভয়কে উপেক্ষা করে উনি আইনের মেয়েকে পূজারি সেজে ওই নিরপরাধ মানুষগুলোকে ধরে পেটাচ্ছে আর তাদের নামে মিথ্যে কেস দিয়ে ওকে চোখ রাঙিয়ে লাগছে। চিৎকার করে সত্যির মুখ বন্ধ করতে পারবেন না দারোগা বাবু। আপনি আপনি অস্বীকার করতে পারেন? আপনি ওই নিজে বা নিজের পরিবারকে নিরাপদে রাখতে ওই নিরপরাধ মানুষগুলোকে বাঁচাননি। আপনার শিক্ষা বিবেক মনুষ্যত্বকে অর্থ আর ক্ষমতার কাছে বিক্রি করে তাদের কাছে দাসগতি লিখে দেননি। না না না, ওই একই প্রশ্ন তো আমারও দারোগা বাবু। আজ থেকে কয়েক বছর আগের আপনি আর আজকের আপনি তো অনেক তফাৎ। তখন আপনার মধ্যে যে পৌরুষালী দেখেছি, আজ তার ছিটে ফোটা অবশিষ্ট নেই কেন? গাড়ির জীবন অনেকটা হারিয়ে গেছে সন্ময় বাবু। 10 বছর আগের পৃথিবীর চেয়ে আজকের পৃথিবী যদি বদলে যায় তাহলে মানুষ বদলবে না কেন? এদেশের নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের ত্রাণ করতে আপনারা, সেই আপনারা যদি এভাবে প্রাণ ভয়ভীত হন, তাহলে সাধারণ মানুষকে রক্ষা করবে কে? কে তাদের শোনাবে আসার বাণী? ওরে ভয় নেই আর, জাগিয়ে উঠেছে হিমালয়ের চাপা পাচিল, গৌড় শিখরে তুহিন জাগিয়ে জাগিছে শক্তি প্রসাদ। দেখি ম্যাডাম, আপনি আপনার মুখে হঠাৎ কথা। না, এ কথা আমার নয়, এ কথা আমার নয়। এ যুগের সব্যসাচী এই সুকান্ত দত্তের, যে নাকি এই গ্রামের এই নবপত্রিকা তুই উপহাস করছো মা? করো করো, তোমার মুখে সে তো উপহাসেরই পাত্র। কিন্তু কিন্তু একটা কথা মনে রেখো মা, সে এই নবগ্রামের বুকের নবর উপকার না হলেও সে একটা দরিদ্র অসহায় ভারতের সে একজন প্রকৃত বন্ধু। পাগল, এত কথা তুমি জানলে কি করে? তুমি তুমি তো একজন পাগল। পাগল, ঠিক বলেছো মা, ঠিক বলেছো। পাগল হলেও আমি যে মানুষ, আর স্মৃতি শক্তি বোধ শক্তি এখনো হারিয়ে যায়নি। তাই তো মানুষের যে চরণ করণ আচরণ ব্যবহার দেখে সব বুঝতে পারে কোনটা মানুষ আর কোনটা মানুষ রূপী শয়তান। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে দেখে বলে যাও আমি কি? আমি নারী না নাগিনী? আত্মা থাক, অপ্রিয় কথাটা যত কম শোনা যায় ততই মঙ্গল। তুমি বলো, আমি শুনতে চাই, তুমি বলো। শুনবি শুনবি? বাবা আমার, ওই বাবার অত্যাচারে তুই নীল রক্তের যোগ্য উত্তর শুনি। ওই সৃষ্টিকর্তা ব্রহ্মাজা চতুর্মুখ বর্ণনা করতে পারেননি, তা আমি কি করে পারবো? আমি যে সংসারের একটা বদ্ধ উন্মাদ, একটা পাগলা। কে ওই পাগলা? কে ওই পাগলা? আচ্ছা দারোগা বাবু, আপনি যে ওর নাম ঠিকানা, ওর নাম আপনি কি
ম্যাডাম, পাগলের কোনো নাম ঠিকানা হই না। এদেশে আবার বৃদ্ধ বনিতা অবজ্ঞা উপেক্ষার না ঠিকানাকে জীবন ধারণ করার ওদের লড়াক লেখো। বাবু, আচ্ছা আচ্ছা সাংবাদিক বাবু, আপনি তো মাঝে মাঝে এখানে এই গ্রামে আসেন। আচ্ছা ওই পাগলাটাকে আপনি দেখেন, ওকে দেখে আপনার কি মনে হয়? যে কোনো মানুষের সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গি একটু আলাদা ম্যাডাম। তবু বলছি উনি কোনো সাধারণ মানুষ নন। এ সমাজের প্রতি বিতস্তত্ব হয়ে সামান্য মস্তিষ্ক বিকৃতি ঘটেছে মাত্র। তবু বলছি উনার জ্ঞান ভান্ডার যেমন ছিল আজও তেমনি আছে। চলি, নমস্কার। সাংবাদিক বাবু, কে কে ওই পাগল আমার সম্বন্ধে যে সব কথা আমাকে বলে গেল, আজ সুকান্তর কথা বলে গেল, এই নবগ্রামের গরিব গরিব নিঃসহায় অনাহারীদের ও ভগবান সত্যি সত্যি কি সুকান্ত? আপনার মতো রূপসী ওষুধ খাইয়ে ওর মাথাটাকে বিগড়ে দিয়েছে। তুই তুই আজে বাজে বলছিস তুই আবার? আচ্ছা তোর কথাটাও কি বিগড়ে গেছে নাকি? না ম্যাডাম, হয়তো আপনি আমার কথা বুঝতে পারছেন না, নয়তো আমি আপনাকে বোঝাতে পারছি না। তাই আগে আপনাকে যে কথা বলেছিলাম সে কথা ফেরত নিচ্ছি। কি কথা বলো তো? ওই যে বলেছিলাম না ও একটা পুরুষ সিংহ, তাই ওর কেশর ধরে নাচানোর চেষ্টা না করে পারেন তো ভালোবাসার খাতে বন্দি করুন। কিন্তু এখন বলছি ম্যাডাম, ভুলও কাজ করবেন না, সর্বনাশ হয়ে যাবে। কিন্তু আমি যে তোর কথা মতন তাকে আমার ভালোবেসে বন্দি করতে চেয়েছি, এখন যদি কোনো সর্বনাশ হয়ে যায় তার ফল কিন্তু তোকেই ভোগ করতে হবে। না 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 না, কিন্তু আপনি মিছে কথা বলছেন। আপনি যদি তাকে ভালোবাসার খাতায় বন্দি করতেন তাহলে আপনার নাম শুনে আমাকে তেড়ে মারতে এলো কেন? তুই আমার চাকরের কথা জেনেও তোকে মারতে এসেছে, তার সাহস তো কম নয়। তাও আমাদের মনোনয়ন একটু বেশি রোমাঞ্চন তো দেখিয়ে দিতে পারি। বসে একটা থাপ্পড় মেরে আমি তোমার ওই ভদ্রতার মুখোশধারী আমি খুলে দেব। আমার অপরাধ? আরে বাবা, বোনের ননদকে কেউ আপনি আজকে করে কথা বলে? দুর্ভাগ্যবশত আপনি বকুলের ননদ, নইলে তো আপনি সর্বোচ্চ দেখবেন না। অর্থ সম্পদ দম্ভের পরিপূর্ণ এক বিষধারী নাগিনী। সেই জন্য তো আমি পাশে আছি দাদা, খোঁজ করলেই কেটে দুভাগ করে দেব। এই তুই এখান থেকে যাবি না অন্য ব্যবস্থা করবো? এই জন্য লোকে বলে কাজের বেলা কাজী আর কাজ ফুরালে পাজি। আমি কত দাবি করে দাদার হাতে পায়ে ধরে এনে দিলাম দাদা প্রেম করবে বলে, আর দাদাকে পেয়ে আমাকে বলো দূর হ। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই এই শোন, এই 10 টাকা নিয়ে ওই মুরগির তলায় যা, যে ফুচকা খাবি যা। আমার যখন দরকারি লাগবে আমি তোকে ঠিক ডাকবো। তাহলে আপনাদের দামি প্রেম নয়, যাকে বলে জলের ঘাটে গরু আর মাঝ পথে শেষ। তারপর তার মানে আমি জানি বড় বড় কাজের মোটা অঙ্কের টাকা ঘোষণা দেয়, আর 10 টাকার প্রেম মানে তো চিৎকে চোরদের চুরি করা। আর কি, যাই হোক আপনি চালিয়ে দেন দাদা। তবে 10 টাকার প্রেম বেশি দিন টেকবে বলে মনে হয় না। আপনারা কি বলেন? এটা কি রকম হলো? ওকে সরিয়ে দিয়ে এখন কি করবেন? এই এসো না, আমরা দুজনে একটু ঝগড়া করবো। তারপর যদি পাথর বলে তাহলে একটু প্রেম করবো। আর এই বর্তমান যুগের প্রেম কি হচ্ছে জানো? মানে একটু নাচ গান, একটু জড়াজড়ি, আর একটু জীবন খাওয়া খাই। অসম্ভব! আপনার মতো নতুন ধনী
করেছিলে গ্রামবাসীদের সামনে ভগবান হিসেবে তোমাকে মেনে নিয়েছিল, আজ তাদের সঙ্গে তুমি এমনি ভাবে তুমি প্রমাণ করলে তুমি ঠক, তুমি প্রবঞ্চক, তুমি মিথ্যাবাদী। না না না, এ আমি চাইনি, এ আমি চাইনি। আমিও চাইনি তোমার মতন যে প্রাণবন্ত যুবক শিক্ষার বিবেকহীন হবে, নব লালসার কাছে নিজেকে বিক্রি করে দিবে। এক সময় আমি তোমার সুকর্মের জন্য আমি মুখে ঝগড়া করেছি, কিন্তু অন্তর থেকে তোমাকে আমি ভালোবেসেছি। কিন্তু আজ তোমাকে ভালোবাসার কথা বললেও আজ আমি তোমাকে ঘৃণা করে। আপনার ঘৃণা যত আমার কণ্ঠ হয়, কারণ আমি তো আপনাকে বোঝাতে পারবো না ভগবান 10 চক্রে পরে ভূত হয়ে যায়। তাহলে এই ব্যক্তির সঙ্গে একবার প্রেম করে দেখোই না। এসো না, আরে বাবা, এসো না, এই নিরিবিলি জায়গায় আমরা একে অপরের সঙ্গে চলাচল করি। আমি জানি তুমি ধনী কষ্টটা তুমি ত্যাগ করতে পারবে, কিন্তু তোমার গরিবের অহংকার তুমি কোনোদিন ত্যাগ করতে পারবে না। তুমি যে গরিবের ভগবান হয়ে থাকবে। না, তুমি বিশ্বাস করো, আমি যে তোমাকে মনের প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই আমি চিৎকার করে বলছি, তুমি আমাকে দূরে সরিয়ে দিলেও আমি তোমাকে ছাড়া বাঁচব না।
রাগারাগি করছো কেন মনসা? এবারে তো নতুন এসেছে, এবারের কোন নিয়ম কানুন জানে না, তাই একটু আধটু ভুল। একটু না, ও যে অনেক বেশি ভুল করছে। আর সে ভুলের মাসুল তো ওকেই দিতে হবে। আচ্ছা, সে পরে দেখা যাবে। বৌমা, বাবা, তুমি প্রদীপটা নিয়ে ভেতরে যাও। তোমা যাচ্ছি বাবা, আমি যাচ্ছি। ছোট লোকের মেয়েটাকে তো আশ করে দিয়ে কয়েকদিন বাদেই মায়ের নমিনেশন পেয়ে আছে মনসা আছে, সেজন্য তো আমি আটকার পাচ্ছি ওই ভোটে দাঁড়াবো বলে। আজ নয়, তবে আরেকদিন। এরা পাঠ জানে না, তাই তো এরা চলে গেল। যাত্রা করতে এসেছে দূর দূরান্ত থেকে এই মেয়েগুলো। বিশেষ কাজের জন্য তোমাকে কয়েকদিনের জন্য কলকাতায় যেতে হবে। মাত্র কয়েকদিন হলো তোর বিয়ে হয়েছে, তাই তোকে যেতে বলতো আমার কিছু খারাপ লাগছে। অথচ তুই না গেলে কাজটা অন্য কেউ গেলে হবে না। তাই তো আপনি বলুন বাবা, প্রয়োজন হলে আমি নিজেই যাব। সংসার তো সারা জীবন আছে, তা সময় মতো কাজটা না করতে পারলে। এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। আচ্ছা শোনো বাবা, হ্যাঁ আপনি বলুন বাবা। তুই তো জানিস কলকাতা বেবি ফুড কোম্পানির মালিক তুই। ওখানকার কিছু কর্মচারী মিলিত হয়ে ভেজাল বেবি ফুড তৈরি করতে গিয়ে ওই কারখানা সিল করেছে, আর পুলিশের হাতে তারা ধরা পড়েছে। তাই তোকে এখনই গিয়ে সেই কারখানাটা চালু করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আজকেই কলকাতা গিয়ে কাজটা শুরু করব। মা আমি রেডি আছি, তবু বকুলকে বলো ছেলেটা দিনে গুছিয়ে দিয়ে যায়। দেখো বাবা, তোর বিয়ে এই কিছুদিন হলো, তোকে যেতে বলতেও আমাকে খারাপ লাগছে। তবে না হলে আমি অন্য কাউকে। এ আপনি কি বলছেন বাবা? নিজেদের কারবার তো নিজের আগেই রক্ষা করতে হবে। একজন মালিক যা পারবে একজন কর্মচারীর পক্ষে বাকি সম্ভব। এই তো আমার মা, এই তো লক্ষ্মী ছেলের মতো কথা। তুই না আমার একমাত্র পুত্র সন্তান, তাই তোকেই তো এখন সবকিছু বুঝিয়ে নিয়ে কাজ করতে হবে বাবা। এই তুই সুখী হ বাবা, তুই সুখী হ, ভগবান তোর মঙ্গল করুক। ঠিক আছে বাবা, তুমি ঠিকভাবে আছো। একটা জঘন্য মূল্য কাজের জন্য পুলিশ কারখানা সিল করে দিয়েছে। জানি না এমন একটা কাজ কিভাবে সামাল দিব, যে কাজ কোনোদিন করিনি, সেই কাজ করার জন্য। কি বলছিস না খবর? তুই কি বলছিস? কলকাতায় যেতে হবে, তোমাকে কলকাতায় যেতে হবে। তুমি ছাড়া অন্য কেউ যে ছিল না। না বকুল, তা কেন হবে? ওখানে সব কর্মচারীরা আছে, তারা আমার পাশে থাকবে। তাহলে তুমি কি এখান থেকে কাউকে শুনবে না? কোনো প্রয়োজন নেই বকুল, ওখানে সব কর্মচারী আছে, তারা তো আমার পাশে থাকবে। কিন্তু আমার যে বড় ভয় করছে গো, আমার বড় ভয় করছে। এত বড় একটা দায়িত্ব তুমি। তা কেন হবে বকুল? তোমার ভালোবাসা আমার সঙ্গে রইল, সেই সঙ্গে রইল তোমার শুভকামনা। আমার মতো অভাগিনী কোনো পা ছুলাতি ভগবান শুনবে রে গো। আমি যে চির হতভাগিনী, তাই তো যত কষ্ট দুঃখ চোখের জলে আমার একমাত্র সম্পদ। না 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 না, তা কেন হবে বকুল? আমাকে বিয়ে করো কি তোমার দুঃখের দিন গুছিনি? তাদের এই সংসারে তুমি পেয়েছো বাবার স্নেহ, বোনের ভালোবাসা,
মা হইতে একটু ওকে আমি কিচ্ছু মনে করিনি গো। সারা জীবন শুধু তুমি এমনি করে আমার পাশে থেকো গো, তাতেই আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। হাসি খুশি আমার সইতে হবে। বেশ তাই হবে প্রিয়ে, তোমায় আমি আমার ভালোবাসার খাঁচাই সারা জীবন এমনি ভাবে বন্দি করে রাখবো। সেটাই হবে আমার জীবনের সর্বসমান। এছাড়া আমি তোমার কাছে কিচ্ছু চাই না গো, আমি কিচ্ছু চাই না, কিচ্ছু না। আজ তাহলে আসি বকুল। তোমার ফিরতে কতদিন হবে? তবে সপ্তাহখানেক তো বটেই, আশা করি 7 দিনের মধ্যেই। 7 দিন? আমার কাছে যে ওটা 7 যুগের সমান হবে গো। না না, না 7টা দিনও দেখতে দেখতে কেটে যাবে। বাড়ির সবাইকে ভালোভাবে মানিয়ে রাখো। আজ তাহলে আসি বকুল। ঠাকুর ও যেখানেই থাকুক যেন ভালো থাকে ঠাকুর, ও যেন সুস্থ থাকে, কোনো বিপদ যেন ওকে গ্রাস করতে না পারে ঠাকুর। পারবে না, কোনো বিপদ ওকে স্পর্শ করতে পারবে না, কারণ তোমার ঠাকুর তাকে রক্ষা করবে। কিন্তু তোমার বিপদে তোমায় কে রক্ষা করবে বকুল? কি মামা বাবু আপনি? আমি তোমার মামা বাবু। কোন শ্রদ্ধার মাত্র ইতিহাসের পাতায় এই শব্দটা বড় ভয়ঙ্কর শব্দ বকুল। যুগে যুগে শুধু এই শব্দটা ধ্বংসই করেছে, সৃষ্টি কিছু করেনি, করেছে অমঙ্গল, মঙ্গল কিছুই করেনি। মামা বাবু, কিন্তু আপনি তো মামা বাবু নন। আমি হলাম কলিযুগের মামা বাবু রাঘব রায়। আর ত্রেতা যুগে কান্দেবী মামা, আর দাপর যুগে কংস মামা। শুধু যুক্তি দিয়ে ধ্বংসের রূপরেখা টেনেছিলেন, কিন্তু নিজেদের হাতে তারা কোনো কাজ করেনি। তাদের সেই অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করতে এই কলিযুগের রাঘব মামার জন্ম। সেই অসম্পূর্ণ কাজগুলো কি মামা? খুন, ধর্ষণ, অত্যাচার আর শয়তান করে এই দেশে পাপ আর পাপীর রাজ্য প্রতিষ্ঠা করা। না না, না না, কেন এই বাড়িতে রাঘবের মুখের ওপর কেউ কথা বলে, আর তুমিও বলবে? কিন্তু কিন্তু উনি যে অন্যায় কথা বলে যাচ্ছে মা। Shut up! সে বিচার করার অধিকার করার তোমার নয়। মা, কেউ যদি ওনার অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে তাহলে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো প্রয়োজন নেই, মৃত্যু তার একমাত্র সান্ত্বনা। হে ভগবান, হে ভগবান। না না, এত দুঃখ কষ্ট পাওয়ার কিছুই নেই, এটাই তো এবারের মহান সংবিধান। বাবা কি বলছেন? বাবা কি বলছেন আপনি? ওই ওই আমি স্পষ্ট কথা বলছি বৌমা, তুমি নতুন এ বাড়িতে এসেছো তো, তাই তোমার মনে কষ্ট লাগছে। দেখো বাবা। কিছুদিন পরে সব ঠিক হয়ে গেছে। বাবা, আপনার ছেলেও কি এই মুহূর্তানের পথে চলতেন? এই, এই হারামজাদি! শেখ মুজিবুর নৌকাকে নিয়ে তুই তাকে বিয়ে করছিস বলে তার ব্যক্তিত্ব নাকি তুই কেড়ে নিয়েছিস না? ওভাবে ওকে সবল মাত্র কেন মনটা একটু বুঝিয়ে আর মিষ্টি কোথাও চূর্ণ হয়ে গেছে। এখন শুধু ধরা তত্ত্ব মারো পেরে কোথার বাধ্য হলে বাঁচবি আর অবাধ্য হলে মরবি, শরীরে সর্বলাভ। এই হারামজাদি! কথাটা তো কানে ঢুকেছে। মা! গরম লোহা ও কানে ঢুকেছে।
ভাঙা চালের ঘরে। এদেশের যত মনীষী আর মহিষী নারী আছে তারা এমনি তো মাটি কুড়ে ঘরে জন্মেছে, সে জ্ঞান তোমার আছে রাঘব? আপনার এই মহান উক্তি আমার বুকে স্বর্ণ করে লেখা থাকবে কাকা বাবু। আপনার মহৎ মহৎ মহত্ব তো আমি এখনো কিছুই দেখাইনি, তবে এরপর দেখাবো। আর বৌমা, তুমি দাঁড়িয়ে রয়েছে, তোমার তারাপীঠের জল খাওয়ার চা বিস্কুট নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। শোনো সুকান্ত, তুমি কাজের ছেলে, তাই বেশি দেরি করে তোমার কাজের ক্ষতি করতে আমি চাই না। তাই সোজা কথাই বলছি, আমি যতদূর জানি তোমরা একদল যুবক নিয়ে আমার বিরুদ্ধে বাড়তি দাঁড় করে আমার সঙ্গে যুদ্ধ করতে চাচ্ছ। আর সেই লড়াইয়ের মূল নায়ক হচ্ছিস তুই। তাই তোকে এক্ষুনি শেষ করে দিয়ে এই লড়াইটা আমরা ফয়সালা করে দেবো। তাহলে দেরি কেন রে রাঘব? তুই তো বলিস ওই ধনকাস্তা আর মারবি। আমার হাতে সৈরা দিদি, আমি এক্ষুনি এই সেরাদের শেষ করে দিয়ে তুফান তুফান আপনার সব আদেশ পালন করতে আমি সর্বদাই প্রস্তুত। এতদিন তুই মানুষের আঘাত দিয়ে মানুষকে খুন করেছিস, আর তুই এর চাবুকের আঘাতে ওকে এই জানোয়ারটাকে শেষ করে দে। ওকে বস, মার জানোয়ার। Stop it, সরকার! তোমরা কি সব পাগল হয়ে গেছো নাকি? ও আমার বড় বাবু আর দাদা, আমার আত্মীয়, ওকে কিন্তু এমনি গরু ছাগলের মতো মারে নাকি? ওরা যে ভুল করছে তার জন্য আমি তোমার কাছে হাত করে ক্ষমা ভিক্ষা চাইছি। না কাকা বাবু না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি। বাহ, এই তো আমার লক্ষ্মী ছেলের মতো কথা। যাক, শোনো বলো, তুমি আমার বৌমার বড় দাদা, নিকট আত্মীয়, কিন্তু সেই আত্মীয়তা তো শুধু মুখে বললে হবে না বাবা, কাজেও হওয়া চাই। তুমি কি বলো বাবা? হ্যাঁ কাকা বাবু, আমিও তাই চাই। কিন্তু তুমি যদি আমার বিরোধী দলের নেতৃত্ব দিয়ে তাহলে কি করে সম্ভব হবে বলা? তাই আমি বলছিলাম কি, তুমি আমার দলে যোগ দিয়ে আমার হয়ে জনসভায় বক্তব্য রাখবে, আর জনগণের কাছে বাড়ি বাড়ি গিয়ে হাত জোড় করে ভোট মাগবে, আর জনগণের সামনে আমাকে দেবতুল্য মানুষ বলে প্রমাণ করতে। তা কি করে হবে কাকা বাবু? আমি যে ওদের কথা দিয়েছি। তাদের কাছে কথা দেওয়া হচ্ছে তোমার একমাত্র বোনের সম্মান কি তার মারা যাও? তুমি তোমার দেওয়া কথার মর্যাদা রাখতে তোমার বোনের সম্মান কি মারা যাক? এটাই কি তুমি চাও? না না, এ আমি চাইনি কাকা বাবু, কিন্তু সে তো আপনার বাড়ির বউ। হ্যাঁ, সেই জন্যই তো আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমি কয়েক লক্ষ টাকা খরচ করে আমার ছেলের সঙ্গে তোমার বোনকে বিয়ে করে এই বাড়িতে এনেছি। কিন্তু বাবু, কোনো কিন্তু নয়, হয় তুমি আমার কথায় কাজ করবে, নাহলে তোমার মোড়া মুখ দেখবে, তোমার বোনের মোড়া মুখ দেখবে। চালাও যাবো ওর নাকে হা করতে, তুমি চালাও যাবো। ওকে স্যার, এই শালা বেজন্মা, বল তুই রাজি কিনা? আপনারা আমার দাদাকে এইভাবে চাবুক মারছেন কেন? দাদা, দাদা! সরে যান বৈদিমণি, নইলে আপনার পিঠও চাবুক করে যেতে পারে। ওরে নয়, একসঙ্গে দুটোকে পিটাও। না না, আপনারা যত খুশি আমাকে মারুন, ওকে মারবেন না। তুফান, তুই তোর কাজ চালিয়ে যা তুফান, তোর কাজ চালিয়ে যা। ওকে বস। এই হারামজাদি, এই হারামজাদি, তুই যদি বলছিস তুই তাহলে দাদাকে না আমাদের কথা মতো চলতে বল, নাহলে ওই একশো বসে না
কংস মামা আর ত্রেতা যুগে কান্নিমি মামা কুচক্রী হলো, তারা কিন্তু একটা কাজ কেউ করেনি, আর সেটা হলো ধর্ষণ। এই কলি যুগের রাখো মামা তোমাকে কোলায় দড়ি দিয়ে কড়ি কাটে ঝোলাবো। বাবা বাবা আপনার ছেলে সে ফিরবে না বৌমা, সে যেখানে গেছে বাবা সে কবে ফিরবে? তার মানে আপনি তোকে কলকাতাতে পাঠিয়ে দিয়েছেন বাবা। কারখানার ভেজাল বেবি ফুড তৈরি করা মানে দেশের শিশুদের জন্য জীবন নিয়ে খেলার দায়ে কারখানা পুলিশ সিল করেছে, আর ওখানে মিনিস্টারকে অ্যারেস্ট করবে বাবা! আর শান্ত হও। তবে তার মানে আপনি অকালের পূজারি, তাই মাঠামারি করতে পারি, প্রয়োজনে মানুষ বলি করতে পারি, তাই কথাটা মনে রেখে তোমরা দুই ভাই বোন মনে রেখে কথাটা দুই ভাই বোন আলোচনা করো কি করবে। তাই তো তোমরা জানো তো তোমাদের জন্য আমি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, যদি সেই টাকা আমি তোমার আসল সমেত না দিতে পারো তাহলে তোমাদের কাছে আমি কি হয় টাকাটা উচ্ছল করবো সেটা আমার জানা আছে। তখন দেখবে তোমাদের দুজনকে জীবন দিয়ে টাকাটা ছাড়তে পারবে। দাদা দাদা রে, তুমি এখান থেকে চলে যাও দাদা, তুমি এখান থেকে চলে যাও, জীবনে আর কোনোদিন তুমি এখানে এসো না দাদা। না, আমি একা যাবো না, আমি তোকে সঙ্গে নিয়ে যাবো। দাদা তা হয় না দাদা, তা হয় না, নিজের ভুলে আমি গিয়ে বিষ পান করেছি দাদা, সেই বিষের জ্বালা তো আমাকে সহ্য করতে হবে দাদা। বৌদি তবে কি তোমাদের কেউ বেড়েছে বৌদি? জানি না ভাই, আমি কিচ্ছু জানি না। তার মানে তুই এদেরকে চাবুক মেরেছিস? বল বল। সে কথা আমাকে নয়, নিজের বাবা মার মামা বাবুকে গিয়ে জিজ্ঞাসা করবেন ম্যাডাম। তার মানে মানে গভীর জঙ্গলে বাস করে জানোয়ারকে ঘৃণা করা কোনো শিক্ষিত মানুষের মানায় না ম্যাডাম। সময় পেলে কথাটা ভেবে দেখবেন। কি ব্যাপার বৌদি? কোন অপরাধে তোমার আজ এই শাস্তি বৌদি? বলো। বামন হয়ে আমি আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম ঠাকুরজি, তার অপরাধে আজ আমার এই শাস্তি। ওইসব হেয়ালি বাদ দিয়ে তুমি স্পষ্ট করে বলো তো বৌদি, কে বা কারা তোমাদেরকে এই অবস্থা করেছে? শুনেই বাকি করবেন ম্যাডাম, কারণ কারো ললাট লিখন তো খণ্ডাতে পারবেন না। ঠেসে একটা চোট দেবো, তবে লড়াইয়ের লেখুন একেবারে বদলে যাবে। বলি কি ভেবেছো তুমি? পদে 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 তুমি আমাকে অপমান না করলে তোমার পেটের ভাত হজম হয় না। আমি আপনাকে অপমান করেছি? করনি, এখনো তুমি আপনি আজকে বলেও আমার সঙ্গে কথা বলো, এটা কি অপমান করা নয়? না নেই। এখন চলো, চলো আমার সঙ্গে চলো। কোথায়? তোমাকে ওই বাসন ঘরে নিয়ে যাচ্ছি না, অত ভয় করার কোনো কিছু নয়। কিন্তু আপনি আমার জন্য এত বড় ঝুঁকি নেবেন কেন? আপনি কি জানেন আপনার এই ঝুঁকির জন্য আপনার জীবনে কোনো খাটা নেমে আসতে পারে? মৃত্যু নেমে এলে আমি সব থেকে বেশি খুশি হব, কারণ হাজারো চেষ্টা করে আমি তোমাকে আপনি থেকে তুমিতে নামাতে পারলাম না, তবে আমার বেঁচে থাকার কি লাভ বলো? বেশ, আমি তাহলে তুমিই বললাম, তাতেই বা কি লাভ? ওই জীবনটা ব্যবসার খাতা নয় সুকান্ত দা, এভাবে লাভ লোকসানের হিসাব করে জীবনটাকে কখনো কখনো মানুষ ইয়ে করা যায় না। চলো চলো আমার সঙ্গে চলো।
কারণ ধর্ম বিবাদে উচ্ছন্নে যাওয়ার পথে যৌবনের অগ্রদূত যুব সমাজ ল্যাপটপ মোবাইলে ঘেটে ফেসবুক করতে ব্যস্ত। নদী পুড়ে জলে ভিজে বাবা যখন সংসারে অন্য সংস্থান করতে জীবন পথ করে চলেছে, ছেলে তখন মোবাইল টিভি ল্যাপটপ ঘেটে ওই দেশ বিদেশের খবর জানতে ব্যস্ত। আর সেই ছেলে বিয়ে করে ওই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে ছোট সংসার সুখী সংসার করে তোলার পরিকল্পনায় ব্যস্ত। মাস্টার মশাই, কে যেন মাস্টার মশাই বলে ডাকলেন? কেউ? কোথায় মাস্টার মশাই? কেন মাস্টার মশাই? এই মাস্টার মশাই নামক ব্যক্তিটা কি এই সমাজের কোনো কাজে লাগে? মাস্টার মশাই সমাজের বুকে মানুষ করার কারিগর। না 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 না, মিথ্যা মিথ্যা মিথ্যা, এসব মিথ্যা। মাস্টার মশাইয়ের শিক্ষা দেওয়া যদি কোনো এই সমাজের কাজে লাগতো, তাহলে দেশটা আজ অন্যায় অধর্মে পাপে পরিপূর্ণ হতো না। গুন্ডা বদমাইশ শয়তানে ভরে যেত না এই সমাজ সংসার। কোন ধর্ষণ রাজনীতি বিস্ময় হয়ে উঠতো না এই মহান দেশ মাতৃকার আকাশ বাতাস। সেই জন্য তো আপনার মতো মাস্টার মশাইয়ের এদেশে আজ বড় প্রয়োজন। আর কতদিন এইভাবে পাগল সেজে দিন কাটাবেন? উঠুন, জাগুন, তৃপ্ত ঘন্টা ঘোষণা করুন আপনার আগমন বার্তা। মাস্টার মশাই আসছে। না 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 না, আসতে পারে না, আসা উচিত নয়, আসবেও না। যে মাস্টার মশাই সমাজ গড়ার কারিগর হয়ে একজন নিরীহ জাতিকে খুন করতে পারে, এটাই দেশের দুর্ভাগ্য। পুলিশ প্রশাসনের ক্ষমতা আর বিচার ব্যবস্থা যে লজ্জা আপনাদের মতো নিরপরাধ মানুষকে। তাহলে আপনি স্বীকার করছেন যে মাস্টার মশাই সেদিন নিরপরাধ ছিলেন? আমি তো সেই কথা সেদিনই স্বীকার করেছিলাম, আজও স্বীকার করি। তাহলে তাহলে ফিরিয়ে দাও আমার সেই 10টা বছর, আমার সেই সাজানো সংসার, আমার সেই সম্মানীয় জীবন। তা হয়তো পারবো না মাস্টার মশাই, তবে সেই আমার কবে প্রাকৃত মাস্টার মশাই ছেলেকে সর্বতভাবে সাহায্য করুন। আমার ছেলে মানে সুমন, কেন কেন কি হয়েছে তার? সে কি আপনি জানেন না যে সুমন ব্যানার্জি দেবদত্ত সেনের বিরুদ্ধে বিধানসভা ভোটের প্রার্থী হয়েছে? কি লাভ হবে তাতে? ওই দেবদত্ত সেনের বিরুদ্ধে তার গুন্ডা বাহিনীর সঙ্গে সেই অসম্ভব যুদ্ধে লড়াই করে আপনার ছেলেও যে ভোটে জিতবে না তাকে বলতে পারে, কারণ ওদের যেমন আছে পুলিশ প্রশাসন আর গুন্ডা বাহিনী, তেমনি আপনার ছেলে এই ভোট জিততে রথের সারথি নবগ্রামের পরিদাতা সুকান্ত দত্ত। কিন্তু এদেশের সব হয় কেন করে দিচ্ছে তো আপনাদের পুলিশ বাহিনী। চিরকাল পারবে না তন্ময় বাবু, মানুষের দম্ভে যতদিন পুলিশকে পুলিশ বানিয়ে রাখবে ততদিন তারা অন্যায় করবে আর অন্যায় সহ্য করবে। কিন্তু এভাবে স্বাধীনতা পেল তারা কি করে? এক লোহ মায়া করে যাবে তাদের সব ফুলের সংশোধন আর সব মহাপতায় প্রাচিত্র। কি ভাবছেন মাস্টার মশাই? ভাবছি ছেলেটা আমার এত বড় ভুল করলো কি করে? শেষে ওর জীবনটাও যেন আমার মতো না হয়। হবে না মাস্টার মশাই, হবে না। আপনি খরচ ছেড়ে বেরিয়ে আসুন, অকপটে জনগণের কাছে তুলে ধরুন স্কুলে ঘটে যাওয়া আপনার সে 10 বছর আগের সত্য ঘটনা। না 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 না, সেই সময় এখনো আসেনি। সময় এলে আমি জনকে প্রকাশ করবো, আমি জনগণের সামনে তুলে ধরবো আমার সেই 10 বছর আগে আমার স্কুলের ঘটে যাওয়া সেই দৃশ্যের ছবি। আর আমি যদি নিজের ছবি হয়ে যায় তাহলে তোর ছবিতে মালা দেবে কে? এই চিন্তা তোমায় করতে হবে না রাঘব রায়, তুমি তোমার নিজেই চিন্তাই করো। নিজের চিন্তা? নিজের চিন্তা। ওই জামাই বাবুকে তো নেতা মন্ত্রী করতে তুমি অনেক খুন খারাপি ধর্ষণ করেছো, মানুষের অনেক সর্বনাশ করেছো, কিন্তু তুমি কি মনে করেছো তোমার জামাই বাবু যখন ক্ষমতার মমতারে উঠবে তখন সে তোমার এই পাপের ভাগ সে যাবে? নিশ্চয় নেবে।
তাকে করবে বলির পাঠা। Yes! এটাই বর্তমান রাজনীতির খেলা। আর খেলা হবে তোমার সঙ্গে একটা মস্ত বড় খেলা হবে। তখন ওই সবাইকে ছবি করার স্বপ্ন তোমার মন থেকে কপুরের মতো উড়ে যাবে, আর তুমি নিজেই ছবি হয়ে যাবে। পারবেন না, কারণ তাতে আপনার হাত কাঁপবে, অন্তর ছাড়া দেবে না, দেহের প্রতিটি স্নায়ু দুর্বল হয়ে পড়বে। উনি তো কেবল পাগল নন, একটা আয়না যে আপনার সামনে দাঁড়িয়ে আপনার ভেতরটাকে দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে যে আপনার মতো একটা শৈবাল জাতীয় জীবের শেষ পরিণতি কি। না 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 না, আমি শৈবাল জাতির জীব নয়, আমি মৃত্যুর মহাশ্মশানে চিরজাগ্রতের ধূমকেতু। আমার জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি, শয়তানের ওরসে ডাকিনীর গর্ভে আমার জন্ম। তাই তো আমার মহাশয়তানির হুঙ্কার শুনলে মাতৃ গর্ভে থাকা শিশু আতঙ্কে শিহরে ওঠে। রক্ত আমার নেশা, খুন আমার নেশা, অর্ষণ আমার চরিত্রে তার ধারণা। তাই তো তাই তাই নিজেও শান্তিতে থাকি না, কাউকে আমি শান্তিতে থাকতে দিই না। এই নবগ্রামে আমি আকাশে বাতাসে ভরিয়ে তুলে এই নবগ্রামের বুকে তোমার অত্যাচারের স্থির রোলার আমি চালাতে দেবো না। তোর মতো একটা বিড়াল এসেছে বাঘের সঙ্গে লড়াই করতে। হাজার হাজার বিড়াল একত্রে দলে যে বাঘের ছাল তুলে নিতে পারে সেটা বোধহয় তোমার জানা নেই। আছে আছে, সব জানা আছে, বরং তুই ভুলে গেছিস তোকে মিথ্যা কেসে ফাঁসানোর কথা। ভুলে গেছিস প্রশাসন হাতে থাকলে মানুষ কি না করতে পারে। আর তুমিও বোধহয় ভুলে গেছো যে আমি বাগদি ঘরের ছেলে শিব মল্লিক। সেটিলের মধ্যে একটা মিথ্যা কেসে ফাঁসাতে চাইলে আমার পাড়ার 5 জন ছেলে মেয়ে বউ আছে, সবাই তোমাকে টুটিয়ে দেবে। অকাজ করবেন না বাস, তাতে লাভের চেয়ে লোকসানই হবে বেশি। বলছিস তুফান? ঠিকই বলছি বাস, সেদিন ওকে থানায় পাঠানো নিয়ে ওদের পাড়ার লোক সবাই একজুট হয়ে গেছে। এখন ওর গায়ে হাত দিলে ফলটা খারাপ হবে। তাহলে কি ওর মতো একটা শিয়ালের বই আমাকে পিছিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ হবে, কারণ বনে বাঘ সিংহ শিকার ধরার আগে কয়েক পা পিছিয়ে যায়। মনে করুন না আপনিও সেই কারণে পিছিয়ে গেলেন। ওকে ওকে, ওর কথা মতো আজকে আমি ওকে ছেড়ে দিলাম। ভবিষ্যতে যদি কোনোদিন এমনি ভাবে আমাকে ছেড়ে দেন তাহলে হবে তোর শেষ দিন। মনে রাখিস শিবু মল্লিক, আজ তোকে দয়া করে নবজন্ম আমি দিয়ে গেলাম। আরে যা যা, একদল লোক আর পুলিশ নিয়ে সব সালারাই বিরক্ত দেখাতে পারি। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তবে একা আসিস। এই মায়ের মন্দিরের সামনে তোকে আমি পাঠা বলির মতো বলে দিয়ে মায়ের ভাগে লাগিয়ে দিব। আরে চুপ চুপ, ও কথা বলিস না, ও শুনতে পেলে বিপদ হয়ে যাবে। তুই আমার জাতি ভাই, তাই তোকে আমার বসে রাখতে গে। থাক, আমাকে রক্ষা করতে হবে না। তুই তার নুন খাস, তাই গুণ গাবি আর ভয় করে চলবি। আমি তার পায়ে তেল দিতে যাব কেন? তাহলে যা বুঝিস তাই কর, তারপর কোনো বিপদ ঘটলে আমায় যেন দোষ দিস না ভাই। আমি এখন চলি, সাবধানে থাকে। সাবধান। এই নবগ্রামের মুখে বিপদ আর মৃত্যুপুরীর মাঝে কেউ না পারে বাস করে থাকতে আর না পারে সুখে কাটাতে। আসতে হবে শিবুদা, আসতে হবে একটু ভালোভাবে, একটু স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য যে ধর্মযুদ্ধে আমরা ডাক দিয়েছি। তাতে শুধু নবগ্রাম নয়, পাশাপাশি সব গ্রাম যেন জেগে উঠেছে। শুধু সাধারণ মানুষের সাড়া পেলে হবে না শিবুদা, সবার আগে দরকার। সে যুদ্ধের সেনাপতিকে তো দেখতে পাচ্ছি না। কদিন আগে সুকান্ত দা ওই বকুলের বাড়ি গিয়েছিল, সেখানে নাকি তারা ওকে প্রচন্ড মারধর করেছে। ও সেজন্যই বুঝি নমিনেশনের ফাইনাল দিনে সে আসতে পারেনি। তারপর কেতকি ম্যাডাম ওকে ওই হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। ওদের বাড়ির ভেতরে এত খবর তোমায় কে বলবে? লেওন, আমি
নেউলের মুখে সব শুনে হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু সেখানে সুকান্ত দা ওখান থেকে ছুটি নিয়ে চলে এসেছে। তাহলে সে গেল কোথায়? চারোদ্যোগে এত বড় যুদ্ধের আয়োজন আগে বাড়িতে খুঁজে পায়নি সুবল, সেই যে কোথায় আছে তাদের পাড়ার কেউ বলতে পারলো না। তা কি করে সম্ভব যে আমাকে প্রার্থী নির্বাচন করেছে, নমিনেশনে দেওয়া টাকা দিয়ে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে, আর যখন নমিনেশন জমা দেওয়ার পর পোস্টার তৈরি প্রচার সবকিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পৌঁছেছে, সেই তখন বিপদটা আবার কোনো বিপদ আপদ হলো না তো? হতেই পারে। সমস্ত বিপদকে হেলাই দূরে সরিয়ে দিয়ে ভোট যুদ্ধে লড়াই করে নিজেরা বাঁচবো আর সবাইকে বাঁচাবো, এই শপথটাই তো সবাই মিলে করেছিলাম। তাহলে এখন বিপদের প্রশ্ন উঠলো কেন?